হে মহা অহংকারী আচ্ছন্ন জীব, এই প্রকৃতির দ্বারা ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে শ্রেয় বলে মনে করে। হ্যাঁ, সেই জন্য কোনো ব্যক্তি যখন অহংকারী হয়ে যায়, হ্যাঁ, অহংকারের পতনের মূল জানেন তো? আজ কেন আমরা এত লাঞ্ছিত অপমানিত এই সমাজে? এর কারণ কি? আমরা এই ধর্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে আমরা ভালো কোনো রিসার্চ করি না। অল্প অল্প একটু জানি, শোনা কথা জানি, তা নিয়ে আমরা এটাকে উল্টাপাল্টা উপস্থাপন করি। সেই জন্য ভগবান সুযোগ দিয়েছেন। এই শরীরকে আবার পাবো কি না পাবো কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারেন্টি নাই। সেই জন্য বললেন কি, বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই শরীরের মাধ্যমে আপনি আমি বৈকুণ্ঠর যে প্রিয় বাজন, ওনাদেরকে আপনি আমি দর্শন করতে পারবো। আর ওনাদের নিকটে বসে, তত্ত্বদৃষ্টা ব্যক্তির নিকটে বসে এই মূল্যবান যে এত অমৃত কথা, সেই তত্ত্বজ্ঞান লাভ করে আপনি আমার জীবনকে সার্থক করতে পারি, যা আলোকিত করতে পারি। এই জন্মেই আপনি আমি ভগবত ধামে চলে যেতে পারবো। হ্যাঁ, এই বারংবার সংসার চক্রের জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে হবে না। একটু যদি বিচার করে দেখি, থাকেন আপনি গৃহে, থাকেন আপনি মোটে, যে কোনো অবস্থায় জায়গায় থাকেন আপনি, আমি কিন্তু এটা প্যাকটা। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ভাবনাটা কি, আপনার চেতনাটা কি, কোন চেতনায় আপনি আমি আছি, কতটুকু কৃষ্ণ কনসিয়াসনেস ভাবনায় আছি। চৈতন্য মহাপ্রভুর কথা গৃহে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন। তিনি প্রেম ভক্তির মহাজন, যিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই নরোত্তম দাস ঠাকুর জন্য প্রেম রেখে গিয়েছিলেন। তিনি সেই ছোটবেলা থেকেই ভাবাবিষ্ট হয়ে থাকতেন, প্রেমে গদগদ হয়ে থাকতেন। হ্যাঁ, আজকে সেখানে দেখবেন এখন ইস্কনে বিশাল বড় মাঠ ক্রয় করে তারা মন্দির স্থাপন করেছেন কেতুরি ধামে। হ্যাঁ, রাজশাহী কেতুরি ধামে যাবেন, এই 2-3 বছর ধরে, আগে কেউ চিনত না এতটা, এতটুকু শুনতো কিন্তু এত মানুষ যেত না। কিন্তু এখন 3-4 বছর 5 বছর ধরে হাজার হাজার লোক সমাবেত হয় সেই প্রেমতলিতে গিয়ে প্রেম লাভ করার জন্য। লাখো লাখো লোক সেখানে ইস্কনের ভক্তবৃন্দরা সুন্দর ব্যবস্থা রেখেছেন, থাকার ব্যবস্থা রেখেছেন, লাখো লাখো লোকের ভক্তের প্রসাদের আয়োজন করেছেন। আপনারা কিছুদিন পরে পনাতীর্থ ধামে যাবেন, দেখবেন সেখানে সারাদিন প্রসাদ চলে। সুযোগ সুবিধা আছে কেন? এত সুন্দর গুরুস্থান। নরোত্তম দাস ঠাকুর গেছেন, গৃহে বাবনেতে তাকো, হা গৌরাঙ্গ ভলে ডাকো, সুখে দুঃখে ভুলো না ঘো, বদনে হরি নাম কররে। এই কলির যুগের তপস্যা অত্যন্ত সহজ তপস্যা, এর চেয়ে আর কোনো তপস্যা অন্য কোনো যুগে এই সুযোগটা নেই। কৃত্যে ধ্যায়ত বিষ্ণু, সত্য যুগে মানুষ বিষ্ণুর ধ্যান করতেন। সত্য যুগের মানুষের আয়ু কতটুকু ছিল? কত ছিল বাবা? 1 লক্ষ বছর বাঁচতেন, তপস্যা করতেন, 60,000 বছর তপস্যা করতেন। 1 লক্ষ বছর আয়ু ছিল, আর ওনারা তপস্যা করতেন 60,000 বছর, বিষ্ণুর ধ্যান করতেন। ওনারা এইভাবে সেই তপস্যা করে করে ওনারা ভগবত ধামে চলে যেতেন সত্য যুগে। 1 লক্ষ থেকে একটা শূন্য কমিয়ে দেন, কত হবে? কৃত্যে ধ্যায়ত বিষ্ণু, পরে সত্য ত্রেতায়াম যজৌ,
ত্রেতা যুগ চলে আসলো, সত্য ত্রেতা। ত্রেতা যুগে একটা শূন্য কমাই দিলেন, 1 লক্ষ থেকে মানুষের আয়ু কতটুকু হলো? 10,000 বছর। হ্যাঁ, তখন মানুষ কি করতেন? যজ্ঞ করতেন, অশ্বমের যজ্ঞ, ঘুমের যজ্ঞ। তখন প্রচুর পরিমাণ ব্যয়বহুল সম্পদ তাদের ব্যয় করতেন। কিন্তু অশ্বমের যজ্ঞ, ঘুমের যজ্ঞ করতেন বটেই, কিন্তু সেই অশ্বমেধ এবং ঘুমেদের নতুন যৌবন প্রদান করতেন, নতুন জীবন প্রদান করতেন মন্ত্রের দ্বারা। এত শক্তিশালী ছিলেন তারা। হ্যাঁ, তখন মানুষ 10,000 বছর বাঁচতেন, আর তপস্যা করতেন 8,000 বছর। এইভাবেই তা না ওনাদের জীবন অতিবাহিত হল। দাপরে পরিচর্যায়াম চলে আসলো দাপর যুগ। দাপরের যুগে চলে আসলো। এখান থেকে আরেকটা শূন্য কমায় দেন, কত হলো? 1,000। 10,000 থেকে 1,000 বছর। তখন মানুষ কি করতেন? পরিচর্যায়াম মানে কি? অর্চনের মাধ্যমে ভগবানকে লাভ করতেন। হ্যাঁ, বিষ্ণু শালগ্রাম শিলা অর্চন করতেন, পরিচর্যায়াম ভগবানের সেবা করতেন, তন্ময় থাকতেন সমস্ত। অর্চনের মাধ্যমে যিনি অমৃত মহারাজ ছিলেন, তিনি গৃহস্থ ছিলেন। তিনি গৃহস্থ হওয়া সত্ত্বেও তিনি শশাগরা পৃথিবীর রাজাও ছিলেন, কিন্তু তিনি সবসময় তন্ময় থাকতেন ভগবানের সেবায় অর্চনে। হ্যাঁ, তিনি শিখাচ্ছেন এই যে দেহটা লাভ করেছি, প্রত্যেকটা অঙ্গ দিয়ে ভগবানের সেবা করেছেন। কিভাবে উনি শিখিয়েছেন? রাজা হয়ে, রাজানাম রাষ্ট্রকৃত পাপম, প্রজা যদি পাপ করে তাহলে রাজা ভোগ করে। রাজানাম রাষ্ট্রকৃত পাপম নাই, মানে প্রজা যখন পাপ করবে রাজা ভোগ করবে। রাজা তিনি শিখাচ্ছেন আমার প্রজারা যদি পাপ করে তাহলে তো আমি সেই পাপের ভাগীদার হব। হ্যাঁ, ওনাদেরকে আচরণ করে শিখাচ্ছেন। কিভাবে? তিনি দেখাচ্ছেন ভগবানের সেবা। এই হস্ত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন। হ্যাঁ, ভগবানকে শৃঙ্গার করাতেন। এই যে মহাপ্রভুর সেবা, প্রতিদিন শৃঙ্গার করাতেন, সুন্দর মাল্য পরাতেন। এই দেহ দিয়ে ভক্তের সাথে আলিঙ্গন করতেন। এই পদ দিয়ে মন্দির পরিক্রমা করতেন, তীর্থে তীর্থে পর্যটন করতেন, ভ্রমণ করতেন। জিহ্বা দিয়ে ভগবানের নাম করতেন, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করতেন। কিন্তু আপনি আমি এই কলির যুগে সুযোগ পেয়েও সেই জিহ্বাটাকে কাজে লাগাচ্ছি না। হ্যাঁ, কি করছি? হরি ভজন না করলে কিছু না কিছু তো একটা চর্বণ করতে হবে, কিছু না কিছু মাঝে একটা ব্যস্ততা রাখতে হবে। হ্যাঁ, বলছেন এই জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করুন। আজকে মহাপ্রভুর প্রসাদ পাবেন আপনারা, ঠিক না? প্রসাদ আস্বাদন করবেন, হরির নাম করবেন। নাসিকা দিয়ে ভগবানের যে চরণের অর্পিত যে তুলসীর ঘ্রাণ আস্বাদন করতেন। কর্ণ দিয়ে ভগবানের কথা শুনতেন, ভগবানের কথা শুনতেন, শুনতে শুনতে তন্ময় হয়ে থাকতেন। কিন্তু আপনি আমি কৃষ্ণ কথা হচ্ছে বটেই, কিন্তু মনটা অন্যদিকে। সেই জন্য বললেন মন তন, মন তন সব সময় ভগবানের চিন্তন করতেন, ধ্যান করতেন ভগবানের মন দিয়ে। মস্তক, এই মস্তক দিয়ে ভগবানের চরণে অষ্টাঙ্গভাবে প্রণাম করতেন। কারো কাছে মাথা নত করতেন না, মহাপ্রভুর চরণে মাথা নত করতেন। প্রত্যেকে শিখাচ্ছেন, কিন্তু আপনি আমি কি করি? মঠ মন্দিরে যাই,
ভগবানকে একটা হাত দিয়ে এরকম একটা দাঁড়ায় না, এরকম একটা দিয়ে চলে আসে। কিন্তু যখন আপনি আমি বিপদে পড়ি, কোন ধনাঢ্য ব্যক্তির চরণে মাথা টেকে পড়ে থাকি, আমাকে খাবান, রক্ষা করেন, যিনি আপনাকে আমাকে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সব কিছু দিচ্ছেন, ওনার কোনো কৃতজ্ঞতা স্বীকার করছি না। তিনি যে আমাদেরকে ভরণ পোষণ দিচ্ছেন, তিনি যে সবকিছু দিচ্ছেন, ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি না। না করে সামান্য একজন ব্যক্তির পায়ে পড়ে ধরে বসে থাকি, বলছেন এই মস্তক দিয়ে ভগবানের চরণে কমলে অষ্টঙ্গে প্রণাম করুন। দেখেন প্রত্যেকটা অঙ্গ দিয়ে তিনি ভগবানের সেবা করছিলেন, শিখাচ্ছেন আপনাকে আমাকে। ভগবানের নাম করতেন, দিব্য নাম, প্রত্যেকটা অঙ্গ দিয়ে ভগবানের সেবা করতেন, শিখালেন। পরিচর্যায় তখন মানুষের আয়ু কত ছিল? মাত্র 1000 বছর। সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগ চলে গেল, চলে আসলো কলির যুগ। কলির যুগের 1000 থেকে আরেকটা শূন্য কমিয়ে দেন, 100 বছর। 100 বছর কি আমরা বাঁচি? কেউ 40 বছর বাঁচে না, মাতৃ জঠরেই হরে কৃষ্ণ। কেন? এই কলির যুগে সুন্দর একটি সুযোগ দিলেন ভগবান। কলৌ হরি কীর্তনাথ। এই কলির যুগে একমাত্র তপস্যাই হচ্ছে কি? কীর্তন। মহাপ্রভু যিনি স্বয়ং তিনি আচার্য গৌরাজিকে শিখালেন, স্বয়ং তিনি ডোর টু ডোর গিয়ে যাকে দেখো তাকে বলো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া ধারাও এই দেশ, শিখাচ্ছেন। ঘরে ঘরে ডোর টু ডোর যাচ্ছে। সেই জন্য বললেন সুখদেব গোস্বামী মহারাজ যখন তিনি কলির যুগের বর্ণনা করছিলেন, বলেন কলির যুগের যে বর্ণনা করছেন, কলির দুঃনিধি রাজন, হে রাজন, কলির যুগের মানুষ শুধু খালি দোষের দ্বারা নির্মজিত হবে। একজনের দোষ আরেকজনে দেখবে, আরেকজনের দোষ আরেকজন, সর্বক্ষণ দোষের সাগরে নির্মজিত হবে। তিনি যখন এই দোষের বর্ণনা করছিলেন, পরীক্ষিত মহারাজ ভয়ে কাঁপতে শুরু করলেন, ভয়ে কাঁপতে শুরু করেছেন। সত্যি কিনা দেখুন, আপনি ভালো কিছু করছেন, আপনার পাশের বাড়ি আপনাকে পছন্দ করবে না। আপনি ঘরে এটা ভালো কিছু উন্নতি করছেন, আপনার ভাই আপনাকে পছন্দ করবে না। আপনার মা হয়তো করবে, হয়তো পিতা পছন্দ করবে না। একজন প্রচার করছে, একজন সে ভালো কথা বলতে পারে, তার প্রশংসা না করে এখানে সমস্যা আছে। আপনারা মনে কিছু নেবেন না। কেন? আজকে সারা ওয়ার্ল্ডে এই সনাতন ধর্ম কে প্রচার করছে বলেন আপনারা? কে প্রচার করছে? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। অনেকে ভাবতে পারেন যে ইসকন হচ্ছে একটা আলাদা একটা ধর্ম, এটা একটা সংগঠনের নাম। মানে হচ্ছে বাংলায় হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যা আপনার আমাকে সবসময় যেন কৃষ্ণ ভাবনায় যুক্ত রাখে। আপনি ঘরে থেকে আপনি কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে পারেন, কেন আপনি কৃষ্ণকে ভুলে গিয়েছি। কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারা জাপটিয়া দেবে। যখনই আপনি কৃষ্ণকে ভুলে যাবেন, আপনি আমি ভুলে যাব, তখনই তো মায়ার দ্বারা লাথি খেতে হবে বারংবার, যেন আমরা সেই মায়ার দ্বারা যন্ত্রণা ভোগ না করি, কষ্ট ভোগ না করি। কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তিনি কলকাতায় তিনি আবির্ভূত হন। ওনার বাবা ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী, কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণব ছিলেন। ওনার বাবার নাম হচ্ছে গৌরমোহন দে, মায়ের নাম হচ্ছে রজনী দেবী। রজনী দেবীর বাসনা ছিল আমার পুত্র বিদেশে গিয়ে ডাক্তারি করবে।
গৌরমোহনদের বাসনা ছিল না, আমার পুত্র আস্তে আস্তে বড় হবে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নেবে, সারা জগতের রাধারানীর মহিমা কীর্তন করবে। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন অনেকের ভিতরে এত ভুল ধারণা। আমি যদি আপনার সম্বন্ধে না জানি কিছু বলতে পারবো? আমিও একসময় ইস্কনকে এত পছন্দ করতাম না, বলতাম ইস্কন কি এটা, কিন্তু যখন বৈদিক শাস্ত্র গ্রন্থ আদি পড়ে দেখলাম না, এটা সত্য, শুদ্ধ সাত্বিক সংগঠন, যা আপনার আমার সন্তানদের, যা আমাদের জীবনকে আলোকিত করে দিচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ের জীবনকে রক্ষা করছে, সুসাইড করছে, অবৈধ সঙ্গত থেকে বর্জন সংযুক্ত রাখছে, নেশার থেকে মুক্ত রাখছে। এটা হচ্ছে বৈদিক সিদ্ধান্ত, ভাগবতের সিদ্ধান্ত অনুসারে আজকে তারা সারা জগতে আন্দোলন করছে। হ্যাঁ, গৌরমোহনদের বাসনা ছিল যে আমার পুত্র সারা জগতে বড় হয়ে রাধারানীর গুণ মহিমা কীর্তন করবে। পারবেন আপনি আমি বিদেশে গিয়ে যে কোনো একটা স্থানে গিয়ে হরির নাম করতেন? প্রভুপাদ 70 বছর বয়সে, 70 বছর বয়স তো ঘর থেকে বাইরে না, কেউ এক গ্লাস জল হাতে নিতে পারে না। তিনি 70 বছর বয়সে একলা ঘর থেকে একা একা ভাগবতম টাঙ্কে নিয়ে, হাতে একটা লাঠি আর ছাতা, হাতে পয়সা নেই, তিনি বাসনা করেছেন ওনার গুরুদেবের বাসনাকে পূর্ণ করার জন্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি সিংহ পুরুষ ছিলেন, তিনি অত্যন্ত তেজস্বী ছিলেন। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার গুরুদেব, তিনি বললেন তুমি হচ্ছে যুবক, তখন তিনি গৃহস্থ জীবনে ছিলেন, বলছে তুমি অত্যন্ত যুবক, তোমরা অনেক সুন্দর শিক্ষিত, তোমরা কেন এইভাবে বসে আছো? মহাপ্রভুর বাণী প্রচার করো না কেন? তোমরা পাশ্চাত্য জগতে যাও, গিয়ে প্রচার করো মহাপ্রভুর বাণী। কত ব্যক্তিরা পাশ্চাত্য জগতে গিয়েছে, কিন্তু কেউ আর হরির নামকে স্থাপন করতে পারে নাই, কিন্তু একমাত্র প্রভুপাদ তিনি গিয়ে সেখানে স্থাপন করলেন। আজকে কোন দেশ বাদ নেই, আনাচে ইস্কন মন্দির নাই। হ্যাঁ, কোন দেশ বাদ নেই। যারা কাপড় পরতে চিনে না, যারা উলঙ্গ অবস্থায় মদ গাঁজা খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, তারা যখন শুনে আপনি আমি বাংলাদেশের লোক, আরে চৈতন্য মহাপ্রভুর ঘরের লোক, বিচার করুন, দেখুন, আরে চৈতন্য মহাপ্রভুর ঘরের লোক করে জড়িয়ে ধরে। প্রভুপাদ বললেন আমাদের চরিত্রটা কেমন আছে জানেন? আমাদের সম্পদ বিলিয়ে অন্যের ঘরে গিয়ে ভিক্ষা মাগছি খাবারের জন্য। হ্যাঁ, আপনি আমি যে চৈতন্য মহাপ্রভুর ঘরের লোক,